Hello everyone out there, welcome back to our channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me। আর আজকে চলে এসেছি শ্রীরাম অটোমোবাইলস বর্ধমানে, যেটা রয়্যাল এনফিল্ডের শোরুম। আর আজকে যে গাড়ি সম্পর্কে ডিসকাস করব সেটা হচ্ছে আপনাদের সবার ভীষণ ভীষণ প্রিয় একটা গাড়ি, সেটা হচ্ছে হান্টার 350। আর এই হান্টার 350টার মধ্যে এমন একটা জিনিস আছে যেটার জন্য এর চার্মটা একটু বেড়ে গেছে, সেটা হচ্ছে নিউ পেন্ট স্কিম। বেসিক্যালি ড্যাপার সিরিজের এই হান্টারটাতে নতুন দুটো কালার ইন্ট্রোডিউস করেছে রয়্যাল এনফিল্ড, আর সেটা হচ্ছে ড্যাপার অরেঞ্জ আর ড্যাপার গ্রিন। আর এই নতুন পেন্ট স্কিমটার জন্য এই গাড়িটার মধ্যে একটা যে রেট্রো ভাইব, সেই রেট্রো ভাইবটা ভীষণ ভীষণ রকমভাবে আপনি বলতে পারেন অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। আর এই পেন্ট স্কিমটা বেশ ইউনিক। এটা এই মুহূর্তে আমাদের সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যাপার অরেঞ্জটা। আর এই ড্যাপার অরেঞ্জটা এই পার্টিকুলার স্ট্রাইপগুলোকে দেখলে আপনি বুঝতে পারবেন এই স্ট্রাইপগুলোর জন্য ইটস এ অরেঞ্জ, মানে ড্যাপার অরেঞ্জ। কিন্তু মেন ট্যাঙ্কের কালারটা যদি আপনি ফোকাস করেন দেন এটা অনেকটা মারুন টাইপের। তো এই মারুন, হোয়াইট এবং অরেঞ্জ কালারগুলোর কম্বিনেশনের জন্য ইটস রিয়েলি রিয়েলি লুকিং গ্রেট। কতটা সুন্দর লাগছে সেটা দেখার জন্য আমাদের শ্রীরাম অটোমোবাইলসে চলে আসতে হবে। আর ওভারঅল যদি গাড়িটাকে দেখেন, ইটস রিয়েলি ইউনিক বাইক। মানে রয়্যাল এনফিল্ডের বাকি যে সমস্ত বাইকগুলো আমরা দেখি অভ্যস্ত, ভালকি, বিগ, তার থেকে হান্টারের মধ্যে একটা স্পেসিফিকেশন যেটা হচ্ছে, যেটার জন্য সবাই প্রেফার করে হান্টারকে, সেটা হচ্ছে এর বিউটিফুল বিউটিফুল একটা লুকস এবং তার সঙ্গে একটা স্মল স্কেল ফ্যাক্টর। তো এই হান্টারটাতে আপনি টুইন ডাউন টিউব স্পাইন ফ্রেম পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এর গাড়িটার হুইল বেস 1370 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশ কম 150.5 মিলিমিটার, সিট হাইট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর 790 মিলিমিটার। মানে আপনার হাইট যদি 5 ফুট 3-4ও হয় সেক্ষেত্রেও আপনার খুব একটা প্রবলেম হবে না। এবং এই বাইকটার কার্ভ ওয়েট উইথ 90% ফুয়েল 181 কেজি, আর তার সঙ্গে এখানে 13 লিটার ফুয়েল ট্যাঙ্কটাও পেয়ে যাচ্ছেন। এরপর প্রশ্ন হচ্ছে বর্ধমানে এই বাইকটার প্রাইস কত। তো এই মুহূর্তে ড্যাপার অরেঞ্জ, আরেকটা যেটা কালার আছে নতুন ড্যাপার গ্রিন, যেটা কালকে শোরুমে চলে আসবে। আর এই দুটো ভেরিয়েন্টের কালার কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এক শোরুম প্রাইস পড়ছে 1,69,656 রুপিস। ওকে, তো ফ্রন্টে যদি দেখেন বেশ সিম্পল ছিমছাম একটা লুকস পাবেন। হ্যালোজেন হেডলাইট ইউনিট পেয়ে যাচ্ছেন, মাঝখানে রয়্যাল এনফিল্ডের ব্যাচিংটা রয়েছে, ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর ভাইব দেওয়া, মানে রেট্রো ভাইব দেওয়া টার্নিং ইন্ডিকেটারগুলো পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে গ্রেটার্সটাও পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্টের এই যে ফর্কটা, এটা বেসিক্যালি 41 মিলিমিটারের টেলিস্কোপিক ফর্ক, যেটা থেকে আপনি 130 মিলিমিটার ট্রাভেলটাও পেয়ে যাচ্ছেন। ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটাতে আপনি পেয়ে যাবেন। এবং ফ্রন্টে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 300 মিলিমিটার ডিস্ক, তার সঙ্গে টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিপারটাও পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টে যে টায়ারটা পাচ্ছেন সেটা 110/70 সেকশনের, 70 নিচে টিউবলেস টায়ার। আপনি এই রিমটাতেও অরেঞ্জ পেন্টটা দেখতে পেয়ে যাবেন। এখানে যে মাডগার্ডটা পাচ্ছেন সেটা ফাইবারের, এবং ফাইবারের কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভালো। একটা ছোট ছোট হেডলাইট ইউনিট এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু রিয়েলি দেখতে ভালোই লাগবে। এটা সামান্য একটা ওভাল শেপ এখানে আপনি পেয়ে যাচ্ছেন। এবং ফ্রন্ট থেকে গাড়িটা যতটা অ্যাট্রাকটিভ, সাইড থেকেও গাড়িটা কিন্তু ততটাই অ্যাট্রাকটিভ আপনাদের লাগবে। সাইডে চলে এলে অ্যাজ ইউ ক্যান সি বেশ বেশ সুন্দর রোড প্রেজেন্স যুক্ত একটা ছোট্ট এবং ভীষণ সুন্দর এক্সস্টটাও দেখতে পেয়ে যাচ্ছেন, অল ব্ল্যাক। এখানে মাঝখানে রয়্যাল এনফিল্ডের হান্টার 350 ব্যাচিংটা, চারিদিকে অরেঞ্জের পেন্ট স্কিমটা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। সিটটাও বেশ ইউনিক এবং এই সিটটা ইটসেলফ আ ভেরি কমফোর্টেবল। এখানে একটা স্ট্রাইপ দেখতে পাচ্ছেন, অ্যান্টি স্লিপ প্রপার্টিজের মতো এটা হেল্প করবে আপনাকে। এবং এই অ্যাঙ্গেল থেকে এই বাইকটার লুকসটা কিছুটা এরকম। রিয়ারে আপনি টুইন টিউব ইমালশন শক অ্যাবজর্বার্স পেয়েছেন উইথ 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোড যুক্ত। এবং এই রিয়ারের সাসপেনশনটা থেকে আপনি 90 মিলিমিটার ট্রাভেলটাও পেয়ে যাচ্ছেন। রিয়ারে যদি আমি ব্রেকটার কথা বলি, আপনি এখানে 270 মিলিমিটার ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং এখানে আপনি সিঙ্গেল পিস্টন ফুটিং ক্যালিপারটাও পেয়ে যাচ্ছেন। রিয়ারের টায়ারটা কিন্তু বেশ বড়, বেশ চওড়া আপনি বলতে পারেন। রিয়ারে আপনি 140/70 সেকশনের 17 ইঞ্চের বেশ ওয়াইড টায়ারটা পেয়ে যাচ্ছেন। এবং এই রেয়ার থেকে লুকসটা এরকম।
ছোট্ট একটা টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন। अगेन টার্নিং ইন্ডিকেটর গুলো রেট্রো ভাইব যুক্ত এবং ইয়েলো গ্লাসের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখানে একটা বিগ এরিয়ার মতো ফর্ম করছে, যেটার জন্য গাড়িটার রেয়ার থেকে একটা আলাদা ক্যারেক্টার অ্যাড হয়ে যাচ্ছে। এদিকটা চলে এলাম, এখানে শাড়ি গার্ড পেয়ে যাচ্ছেন, যেটা আমাদের ইন্ডিয়াতে ম্যান্ডেটরি। আর ওপেন চেনটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হলো একটা ব্যাপার, এবং এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকসটা কিছু এরকম না দেখতে লাগবে। এরপর চলে আসবো ওই জায়গায় যাওয়ার আগে এর ইঞ্জিনটা নিয়ে কথা বলবো একটুখানি। তো এটা E20 কম্পাটেবল একটা ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা বেসিক্যালি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC যুক্ত একটা ইঞ্জিন। 6100 RPM এ 20.2 bhp ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন এই ইঞ্জিনটা থেকে, এবং 4000 RPM এ 27 নিউটন মিটার টর্কটাও পেয়েছেন। তো 350cc এই ইঞ্জিনটা বেশ ক্যাপেবল শহরের মধ্যে বলুন বা হাইওয়েতে অকেশন যখন আমি বেড়াতে যাবেন এই গাড়িটা নিয়ে, সেই জায়গাতেও। এবার চলে আসবো সুইচ গিয়ারগুলোর কথা। তো এখানে আমি রোটারি সুইচটা পেয়ে যাচ্ছেন ইগনিশন করার জন্য, মানে স্টার্ট স্টপের জন্য। হ্যাজার্ড লাইটটা এখানে পেয়ে যাচ্ছেন। এদিকটাতে আপনি পাস সুইচ পেয়ে যাচ্ছেন আপার বিম লোয়ার বিমের জন্য। এখানে আপনি হর্ন আর টার্নিং ইন্ডিকেটরটাও পেয়ে যাচ্ছেন, এবং এইখানে একটা সুইচ পেয়ে যাবেন, এদিক থেকে দেখালে সুবিধা হবে। ইয়েস, এখানে আপনি একটা সুইচ পেয়েছেন আই বাটন, বেসিক্যালি এখানে মেনুগুলোকে ট্যাগল করার জন্য। তো সেমি ডিজিটাল একটা কনসোল পেয়ে যাচ্ছেন, অ্যানালগ ডিজিটাল কনসোল বলাটাই বেটার হবে, এবং এটা বেশ ইনফরমেটিভ। আপনি এখানে স্পিডো ওডো থেকে শুরু করে টাইম, ফুয়েল গেজ, গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, তার সঙ্গে এখানে যাবতীয় যা বেসিক্যালি যা এগুলো থেকে থাকে আর কি, ব্যাটারি হেলথ, ফুয়েল, এবিএসটা অন আছে কিনা, এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। এবং এই জায়গাটাকে ট্যাগল করার জন্য আপনাকে এই সুইচটাকে ইউজ করতে হবে। যেমন এই সুইচটাকে যদি আমি প্রেস করি, তো এখানে ট্রিপ এ দেখতে পেয়ে যাবেন, ট্রিপ বি দেখতে পেয়ে যাবেন, ট্রিপ এফ এর ব্যাপারে কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন। এই ছিল শ্রীরাম অটোমোবাইলসে এসে এই নতুন ড্যাপার অরেঞ্জ কালারের 2024 হান্টার 350 সম্পর্কে কিছু ইনফরমেশন। আই হোপ কন্টেন্টটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার অনুষ্ঠানে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।